ইসলামের পথে চলতে ভয় পাও, কোরআনের পথে চলতে ভয় পাও। আমরা তো মুসা পয়গম্বরের উম্মত নই, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদেরকে আল্লাহ তাআলা যুগে 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 সাহায্য করে দেখিয়েছেন, ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বল। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া 30,000 সাহাবী লইয়া দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। ওই দিকে তাকায় দেখে নদীর ওই পাড়ে লক্ষ লক্ষ কাফিররা দাঁড়ানো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন সেনাপতি। সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় বলেন, নবীর সাহাবীরা, আল্লাহর নবীর দ্বীন কি নদীর এই পাড়েই রাখবা না ওই পাড়েও তোমরা নিতে চাও? সব সাহাবীরা একসাথে চিৎকার করে উঠল, নবীর সাহাবী সাদ, আপনি যদি আমাদেরকে বলেন আমরা এখানে থাকবো না, নদী প্রয়োজনে সাঁতার কেটে 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 আমরা ওই পারে যাব। কেমনে যাবে ওই পার? নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, ব্রিজ নাই, পার হয়ে ওই পার যাবে। ওদিকে উত্তাল সাগরের ঢেউ। সাহাবায়ে কেরাম সব পেরেশান হয়ে গেলেন, কিন্তু নবীর দ্বীনকে ওপারে নিয়েই তারা ছাড়বেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত, যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আমার নবী। এর মধ্যে অন্যতম সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের দ্বিতীয় বর্ষে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর কিনারায় দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, আমরা নবীর দ্বীনকে, নবীর ইসলামকে, তোমার কোরআনের আওয়াজকে, ইসলামের পতাকা দাজলা নদীর এই পারে রাখতে চাই না, নদীর ওই পারেও আমরা নিয়ে যাইতে চাই। মালিক গো, কেমন করে নদীর ওই পারে পার হব জানি না, তবে তুমি যদি চাও 30,000 সাহাবায়ে কেরামদেরকে তুমি পার করাইয়া দিতে পারো। তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং তার উম্মতের জন্য নদী ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল। দুই দিকে পানি দাঁড়ায় ছিল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল। আল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের জন্য যেমন করে হোক রাস্তার ব্যবস্থা করে দাও। জজবার হালাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাহাবায়ে কেরামদেরকে বলে, নবীর সাহাবীরা শোনো, এখন আমি যা করব তোমরাও তাই করবা। কথা বলতে দেরি হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামায়া দিলেন। 30,000 সাহাবায়ে কেরাম তাদের ঘোড়া, তাদের উট, যাদের ঘোড়া ছিল না, উট ছিল না, পায়ে হাঁটতে হাঁটতে রওনা করেছে। আশ্চর্যের ব্যাপার, কাফিররা তাকায় তাকায় দেখে মুসলমানরা পানির মধ্যে ডুবে যায় না, পানির উপর দিয়া ঘোড়া হাঁকায়া হাঁকায়া নদী পার হয়। আল্লাহ এখনো নাই মনে হয়? এখনো আল্লাহ আছেন? ওই জোরে বলেন, ওই আল্লাহ এখনো আছে। দুনিয়ার মুসলমানেরা এই দৃশ্য দেখেই বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে। অল্প কিছু কাফিররা নতজন করে এরা দাঁড়িয়ে আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বিশাল সৈন্য বাহিনী নিয়ে ওই পারে পার হয়ে গেলেন, এই কাফিরদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই অস্ত্র শস্ত্র ফেলে পালালো, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছিলাম, আমাদের কাছে মনে হলো পানির উপর দিয়ে ঘোড়া চালাও না, মরুভূমির বালুর উপর দিয়ে ঘোড়া চালাইলে যেমন ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু উঠতে থাকে, ধুলা উড়ে, আমাদের কাছে মনে হয় এটা নদীর কোনো পানি নয়, মরুভূমির উপর দিয়ে ঘোড়া চালাইছ। বলেন যে আল্লাহ পার করেছে, সে আল্লাহ এখনো আছেন না? না, যিনি পার করেছেন তিনি কে? আরো জোরে চিল্লা বলো না, তিনি কে? এবার কাফির মুশরিকরা সব মিলে পরামর্শ করলো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বিশাল বাহিনী যদি আমাদের এলাকার মধ্যে তারা আক্রমণ করেই বসে, তাইলে আমরা কেউ বাঁচবো না। ওরা চালাকি করে মুসলমানদের রাত্রি যাপন করার জন্য ঠিকানা দিয়ে দিল, পরামর্শ করে তোমরা জঙ্গলার মধ্যে গিয়ে থাকো, মুসলমানেরা জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করবে, রাত্রিবেলা কাটাবে। এই জন্য জঙ্গলের দিকে আগাইতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে সূর্য
সূর্য ডুবে যায়, সন্ধ্যার দিকে মুসলমানেরা খেয়াল করে দেখে এটা সাধারণ কোনো জঙ্গল নয়, এটা আফ্রিকার জঙ্গল। তাকিয়ে দেখে বিষাক্ত বড় বড় প্রাণীরা তাদের দিকে ধাওয়া করে করে আসতেছে। বড় বড় বাঘ, বড় বড় সিংহ, সব বিষাক্ত প্রাণীগুলো মুসলমানদের দিকে ধাওয়া করে আসতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর সাহাবীরা আমার জন্য চমৎকার করে একটা উঁচু করে স্টেজ তৈরি করো। সাহাবায়ে কেরাম দ্রুত করে কাঠ কেটে কেটে স্টেজ তৈরি করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাগানের পশু প্রাণীরা, এই বাগানের বাঘেরা, বাগানের সিংহরা, বাগানের হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমরা নবীর সাহাবী আজকের রাতটা আমরা এখানে বসবাস করব। সাবধান, আমাদেরকে তোমরা ডিস্টার্ব করবা না। এখান থেকে আমার ঘোষণার পরে তোমরা সব বের হয়ে যাও। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস হিংস্র প্রাণীর রাজ্যে ঢুকে তাদেরকে থ্রেট দিয়ে কথা বলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাবধান, আমার এই ঘোষণার পরে পুরো বাগানের মধ্যে যদি কোনো হিংস্র প্রাণীকে আমরা পাই তাদেরকে হত্যা করব। বর্ণনাকারী বলেন, আল্লাহর নবীর সাহাবীর ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা তাকায় তাকিয়ে দেখি বাঘ তাদের রাস্তা দিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, সিংহ তাদের রাস্তা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, বিষাক্ত সাপগুলো তাদের রাস্তা দিয়ে বের হয়ে যায়, বিচ্ছুগুলো তাদের হিংস্র প্রাণীরা বের হয়ে যায়, যার যার রাস্তা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে গেল। ও মুসলমান রে, যেই মুসলমান, যে আল্লাহ তাআলা উহুদের মুসলমানদেরকে সাহায্য করেছেন, যে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন, যে আল্লাহ হুনাইনে মুসলমানদের সাহায্য করেছেন, যে আল্লাহ মোতার প্রান্তরে মুসলমানদের সাহায্য করেছেন, যে আল্লাহ তাআলা খন্দকের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ আজকে চাইলে 2025-এও মুসলমানদেরকে বাংলাদেশে সাহায্য করতে পারেন কিনা? চিল্লায়া জোরে বলো। কিন্তু মুসলমান, তোমারও ইমান লাগবে, ইমান বড় মজবুত। ইমান সাহাবায়ে কেরামদের মতো ইমান আনা, মুনাফিকদের মতো ইমান নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ইমান নয়, মুনাফিকদের মতো ইমান নয়। ইমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। ঠিক কিনা? চিল্লা বলো। দেশের যদি পরিবর্তন চাও, আমি এই জন্য বলেছিলাম রাজনীতিও হবে ওই দুই শর্ত অনুযায়ী। যদি দেশের পরিবর্তন চাও, রাজনীতিটাও করো, তো কার জন্য করবা? এখনো আওয়াজ দিয়ে জোরে কয় না, জোরে বলো। আর রাজনীতিটাও করবা কার জন্য? আঙ্গুল চাকুরা চিল্লায়া জোরে কও। আর রাজনীতি যদি করতে হয়, আমার নবীর তরিকায় রাজনীতি করো, বিপদ সামনে থাকবে না, সামনের বিপদ দূর হয়ে যাবে। আজকে আমার বাংলার জমিনে 92% মুসলমান ঠিকই সংখ্যায় আছে, কিন্তু আসলে কোয়ালিটির দিক থেকে তাকাইলে 5% মুসলমানদেরকে ইমানদার ঠিক পাওয়া যাবে না। কারণ এই দেশের মুসলমান নামাজ পড়ে না, এই দেশের মুসলমান রোজা রাখে না, এই দেশের মুসলমান দ্বীনের রাস্তায় চলে না, এই দেশের মুসলমান নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দেয়, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত দিতে রাজি হয় না, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে রাজি হয় না। আমার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয় দেখা যাচ্ছে। ঠিক কিনা? আজ করে বলো। বাংলার বাতাসে বাতাসে ইসলাম কায়েমের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। উলামায়ে কেরামদের দূরত্ব ধীরে ধীরে কমে এসেছে। এখন এক দাস্তার এখানে উলামায়ে কেরাম খানা খেতে বসে, এখন উলামায়ে কেরাম একই মঞ্চে বসা আরম্ভ করেছে, উলামায়ে কেরাম হাতে হাত মিলাচ্ছে, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাচ্ছে। আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশে যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া এই দেশটাকে পরিবর্তনের জন্য আবারও আপনাদেরকে ডাক দেয়, আমরা 24-এর মতো, 71-এর মতো, 47-এর মতো আবার নামবো, আবার মায়েদের নামবো। যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবনটা যদি দিতে হয় কারা কারা তৈয়ার আছে? বসে নয়,
দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ, বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে। আল্লাহ তাআলাকে দাঁড়িয়ে দেখাও। আয় আল্লাহ, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা দাঁড়িয়ে সাক্ষী রাখলাম এই জমিনে তোমার দ্বীন টিকা রাখার জন্য, ইসলাম টিকা রাখার জন্য ময়দান ছাড়তে রাজি না, ঠিক কিনা বলো? তৈয়ার আছো ইনশাআল্লাহ?